আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি একটা বিষয়ে কথা বলবো এখন, সেটা হলো যে নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না। নেভার ডিসক্লোজ ইউর সিক্রেট ইন ইউর লাইফ, বিকজ ইট উইল গিভ ইউ পেইন অকেশনালি অ্যান্ড পিরিয়ডিক্যালি। ইন হুইচ ওয়ে? যখন আপনি আপনার দুর্বলতা আপনার বন্ধু বান্ধব, প্রতিবেশী, কলিগ এদেরকে বলবেন, মনের দুঃখ প্রকাশ করতে যাবেন, তারা খুব সুন্দর আকারে শুনে। কারণ আসলে মানুষ চায় দেখি সবাই বিপদে পড়ুক, বিপদে পড়লে মানুষ কেন যেন মজা পায়। মানুষের সুখ মানুষ সহ্য করতে পারে না, কিন্তু সুখে থাকে তখন ভেতরে একটা হিংসা আসে, জেলাস ফিল করে। কারণ আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনার পাশের কেউ ভালো কিছু হলো অথচ আপনার মধ্যে খারাপ লাগতেছে না, মন থেকে ভালো লাগতেছে, তখন বুঝবেন আপনার মধ্যে জেলাসিটাই, আপনার মধ্যে কোনো হিংসা নাই। তো এই প্রসঙ্গে একটা আমি গল্প বলি। পারস্য দেশ, গল্পটা কোনো এক বই পড়ছিলাম, ইট মে বি ইরাক আর পারস্য দেশে একটা স্বর্ণ ব্যবসায়ী এসেছিল। তার কী হয়েছিল, হি লসেস 1000 স্বর্ণ মুদ্রা লস করলো। লস করার পর তার ছেলেকে ডাকলো, হে বাবা, হে আমার প্রিয় পুত্র, শোনো, আমরা যে লস করেছি এই লসটা তুমি কারোর কাছে বলবে না। ছেলে বলল, ঠিক আছে, আমি বলবো না, কিন্তু আপনি, হে আমার পিতা, হে আমার বাবা, আপনি আমার এর কল্যাণটা বুঝিয়ে দিন, কেন আমি বলবো না। তখন পিতা মানে হাসতে হাসতে বলল, বাবা, আসলে আমি যে লস করেছি এটা একটা ব্যথা, এটা একটা কষ্ট, আর একটা হলো পাড়া প্রতিবেশী ঠাট্টা বিদ্রুপ। কারণ তারা দেখা হলেই বলবে যে তোমার লস হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ উপদেশ দিতে আসবে, যেটা আসলেই খারাপ লাগবে। আসলে আমাদের সমাজে ব্যর্থদেরকে নিয়ে আসলে কি করা হয়, উপহাস করা হয়। আগে যখন স্কুলের বা ইয়েতে রেজাল্ট হতো, কলেজে রেজাল্ট হতো, তখন তো পাশের সংখ্যা কম ছিল। ছোটোবেলায় দেখেছি গ্রামে, তখন তো রেজাল্ট অনলাইনে ছিল না, তখন স্কুলে প্রকাশ হতো, সব গ্রামবাসীরা সবাই রাস্তায় এসে দাঁড়াতো যে কার কী রেজাল্ট। তখন পাশে আর সম্ভবত 30, 32, 35 সর্বোচ্চ পাস ছিল, অধিকাংশ ফেল করতো। যদি কেউ ফেল করতো সে তো আসলে লজ্জায় পড়ে যেত, এবং গ্রামের লোক সবাই জানতো ও ফেল করছে। তারপরও দেখা হলে বলতো, বাবা তোমার রেজাল্টের খবর কী? কারণ তাকে ওই বিদ্রুপটা করে গ্রামের লোকজন কেন যেন মজা পাইত। তাই নিজের দুর্বলতা আপনি কাউকে বলবেন না, নিজের গোপন কথা কাউকে বলবেন না। দুর্বলতা এক ধরনের গোপন কথা। আপনি যদি একজনের কাছে শেয়ার করে বলেন যে এটা যেন কাউকে বলো না, সে আরও অটোমেটিক্যালি চারদিকে স্প্রেড করে দেবে। তাই সিক্রেট শুড বি সিক্রেট। থ্যাঙ্কস টু অল, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।